লেসন 5 এর টাইটেল হচ্ছে রিয়কৌনি ইকো, ভ্রমণে যাওয়া যাক, তাই তো? হায়াকু ইয়োয়াকু সীতা হোগা ইদেস, মানে একটু দ্রুত রিজার্ভ করে রাখলে ভালো হয়। ইচ্ছুকা ইত্তে মিতাইদেস, এটার মানে কি বলেন তো? কোনো একটা সময় গিয়ে দেখতে চাই, এনি টাইম। ওকে, দন্না তো করো দেশকা, জায়গার বর্ণনাগুলো সাধারণত কেমন হয় দেখেন। সিজেঙ্গা ইউতাকা দেশ, মানে প্রকৃতিটা অনেক সুন্দর সমৃদ্ধ। ইউতাকা উমিগা কিরেই, সমুদ্র সুন্দর। তাবে মনোগা ঐশী, খাবারগুলো সুস্বাদু। আত্মাকাই, আতাতাকাই দেখেন 28 ডিগ্রির উপরে লাল দাগ আছে, তার মানে টেম্পারেচার বেশি। আতাতাকাই, এটা উচ্চারণ বলবে আছে আত্মাকাই, লিসেনিং এর মধ্যে বলবে আত্মাকাই। ওকে, ফুরুমাচি মানে হচ্ছে প্রতন শহর। হিতোগা ওই, অনেক লোকজন। কোন্দে ইরু, হিতোগা ওই, এটারে আরেকভাবে বর্ণনা করা যায় কোন্দে ইমাস। আসভূত করোগা ওই, অনেক মানে খেলাধুলা করার জায়গা আছে, বিনোদনের জায়গা আছে। কাইগাই কারানো কাঙ্কৌ কিয়াকুনি নিঙ্কিগা আরিমাস, মানে ফরেন পর্যটকদের কাছে এর একটা ফ্যামিলারিটি আছে, জনপ্রিয়তা আছে। 3টা জায়গার নাম এখানে, 4টা: হক্কাইদো, টোকিও, কিয়োতো, ওকিনাওয়া। কোনটা কি ধরনের জায়গা এটা একটু মার্ক করবেন, ঠিক আছে? প্রথমে আমরা হক্কাইদোরটা শুনি, 2টা বৈশিষ্ট্য। 1、昨日テレビで北海道の番組を見たんです。綺麗なところですね。ええ、自然も豊かだし、食べ物も美味しいし、とてもいいところですよ。へえ。特に魚が美味しくて、新鮮なカニとかウニとか食べられますよ。ええ、いいですね。いつか行ってみたいです。শুনতে পারছেন? তাবে মনো ঐশী আর সিজেঙ্গা ইউতাকা। ওকে, টোকিওর কথাটা শুনেন তাইলে। 2、太田さん、前に東京に住んでいたそうですね。どんなところですか？やっぱり人が多いよね。電車も混んでいて、ラッシュの時はすごく大変だよ。そうですか。でも、遊ぶところがいろいろあるから、一日中遊べるよ。へえ、いいな。এটা তো বুঝতে পারছেন, এফ আর জি নাম্বার। আসবুত করে অনেক বেশি আর লোকজন অনেক বেশি বলে জ্যাম হয়, বাসে ভিড় হয়। ওকে, তাহলে এবার ওকিনাওয়ার কথাটা শুনেন। 3、いつか沖縄に行ってみたいんです。海が綺麗ですよね。ええ、綺麗ですよ。それに暖かいから、春から秋まで泳げますよ。シュノーケリングもできますし。そうなんですか。あと、大きい水族館があって、綺麗な魚が見られますよ。行きたいですね。ওকে, এর 2টা বৈশিষ্ট্য, ওমেগা কিরে আর আতাতাকাই। এই সময় সাঁতার কাটা যাবে। এরপরে হচ্ছে কিয়োতো, 2টা বৈশিষ্ট্য। 4、北村さん、京都はどんなところですか？一度行ってみたいんです。そうだな。古い町で、お寺とか神社がたくさん見られるよ。そうですか。あと、いろいろな日本のお土産が買えるし、海外からの観光客にもすごく人気があるよね。そうですよね。বিদেশি পর্যটক ভিজিট করে জাপান আর কেউ তো যায় না, এরকমটা খুবই কম, খুবই ফেমাস বিদেশিদের মানে পর্যটকদের কাছে স্পেশালি।
ওকে, এর দুটা বৈশিষ্ট্য, ফুরুইমাসি ওতেরা আছে, টেম্পল আছে, আর বিদেশি পর্যটকদের কাছে ফেমাস। এখন খাবার ইয়েগুলো দেখেন, ইচিনিসি জু আসবু, এটার মানে কি? সারাদিন মজা করতে পারবেন। শিনসেন না কানিয়া উনিও তাবেরু, মানে নতুন পানির মাছ বলি না আমরা, এই নতুন পানির মাছ, কাঁকড়া, উনি এগুলো খাইতে পারবেন। ওতেরাইয়া জিনজা ও মিরু, টেম্পল, মন্দির বা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলগুলো দেখতে পারবেন আর কি। কিরেইনা সাকানা ও মিরু, মানে পানি অনেক পরিষ্কার হয়, আপনি সুন্দর সুন্দর মাছ দেখতে পারবেন। আর এগুলো বিভিন্ন গিফট কিনতেছে, ইরোইনা নিহন্ন ওমিয়াগেও কাই মাছ। আর এটা কি করে? সাঁতার কাটে, ওয়োগু, তারপর হচ্ছে সুনো কেরিঙ্গু নাকি, ওই যে সমুদ্রের নিচে কি সব দেখতে যাই, ওটারে কি বলে? সুনো কেরিঙ্গু। যাই হোক, আমি এটা ইংলিশ জানি না, সার্ফিং ইয়ে করা মনে হয়, সমুদ্রের নিচে যেগুলো যে দেখে বেড়ায় না, চশমা লাগায় অক্সিজেন নিয়ে যায়, ওইটা বুঝাইছে। ওকে, এখন কোন জায়গায় কি করতে পারবো আবার আমরা লিসেনিংটা শুনে মার্ক করব। 1、昨日テレビで北海道の番組を見たんです。綺麗なところですね。ええ。自然も豊かだし、食べ物も美味しいし、とてもいいところですよ。へえ。特に魚が美味しくて、新鮮なカニとかウニとか食べられますよ。ええ、いいですね。いつか行ってみたいです。 ওকে, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই কাজটা করতে পারবো, কানি উনি এইগুলো খাইতে পারবো। 2、太田さん、前に東京に住んでいたそうですね。どんなところですか？やっぱり人が多いよね。電車も混んでいて、ラッシュの時はすごく大変だよ。そうですか。でも、遊ぶところがいろいろあるから、一日中遊べるよ。へえ、いいな。 একটা জিনিস খেয়াল করছেন, আমার যে মাউসের পয়েন্টটা লিসেনিং এ বলার আগেই ওইখানে চলে যাচ্ছে, আমি আইডিয়া করতেছি এটা হচ্ছে, এবং দুটো আইডিয়া করছি, দুটাই হয়েছে। বুঝছেন? আপনাদের জাপানি ভাষা নিয়ে 1-2 বছর পড়তেছেন না, আপনাদের ইমেজটা এইভাবে হওয়া উচিত। যেমন এই যে এইটা বলবেন কিয়োতো সম্পর্কে, ঠিক আছে, নিচেরটা বলবেন ওকিনাওয়া সম্পর্কে, ইমেজগুলো জানি। আর এই ওমিয়াগেরটা যে কোনো জায়গায় নিয়ে বলতে পারে, তবে হোক্কাইদো নিয়ে বলার সম্ভাবনা তো আর নেই, কিয়োতো নিয়ে বলতে পারে। বুঝতে পারছেন? এগুলো একটু আবিষ্কার করার চেষ্টা করবেন। ওকে, পরেরটা শুনি। いつか沖縄に行ってみたいんです。海が綺麗ですよね。ええ、綺麗ですよ。それに暖かいから、春から秋まで泳げますよ。シュノーケリングもできますし。そうなんですか。あと、大きい水族館があって、綺麗な魚が見られますよ。行きたいですね。 এটা দুইটা জিনিস পাবে, মাছ দেখতে পারবে এবং সুনোকিরিঙ্গো পারবে। সুনোকিরিঙ্গো আর হচ্ছে ওয়োগু। দেখছেন, আমি আইডিয়া করছিলাম না এটা ওকিনাওয়া হবে, আর এবার কিয়োতো সম্পর্কে না, এটা উত্তর হবে আর এটা হবে। দেখেন 4、北村さん、京都はどんなところですか？一度行ってみたいんです。そうだな。古い町で、お寺とか神社がたくさん見られるよ。そうですか。あと、いろいろな日本のお土産が買えるし、海外からの観光客にもすごく人気があるよね。そうですよね。 শুনতে পারছেন ক্লিয়ারলি? ওকে, ফাইন। বাঙ্গুমি মানে প্রোগ্রাম, নর্মালি টিভি প্রোগ্রামকে বোঝানো হয়। ইচ্ছুকা মানে ওয়ান ডে,
যদিও লেখা হয়েছে একদিন, মানে কোনো একদিন। ইয়াপ্পারি মানে আমি যতটা প্রত্যাশা করছিলাম। রাসু, রাশ আওয়ার আছে না আমাদের ঢাকাতে? রাশ আওয়ার কয়টা? 8টা টু 9টা, আর ওইদিকে বিকাল 4টা বা 5টা, ওই সময় আর কি অনেক ভিড় হয়। সুইজোকুকান অ্যাকুরিয়াম, এই ওয়ার্ডটা মুখস্থ করবেন। সুইজোকুকান অ্যাকুরিয়াম, কানজিনা ওয়ার্ড সুইজোকুকান। কাতাসিগুলো স্কিপ করে যাইতে হবে আমাদের। 2 নাম্বার, ফুতারিওয়া রাইগেৎসু ইশ্বনি ইপ্পাকু ফুৎসুকা। ইপ্পাকু ফুৎসুকা নো রিয়োকৌনি ইকুতামেনি, মানে 1 দিন বা 2 দিনের ট্যুরে যাইতে চাই। ইকিসাকি ও সৌদান শিমাস, মানে আমাদের সেই গন্তব্য। ইকিসাকি মানে গন্তব্য, কোথায় যাব সেটা নিয়ে আলোচনা করবে। বুঝতে পারছেন? ইপ্পাকু মানে 1 রাত থাকবে, এরকম একটা ট্যুর। 1 রাত 2 দিন আমরা বলি না, এটা আছে ইপ্পাকু ফুৎসুকা, 1 রাত 2 দিন। এই ওয়ার্ডটা একটু ভালো করে ওয়ার্ডের গঠনটা দেখবেন। এই যে হাকি মাছের কাঞ্জি আসে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার হাকি মাছের কাঞ্জি, যার মানে হচ্ছে হোটেলে স্টে করা। তাহলে হাকু থেকে ইপ্পাকু উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। ইপ্পাকু, ইপ্পাকু মানে 1 রাত স্টে করবে, আর ফুৎসুকা মানে 2 দিন। তাহলে সব মিলে 1 রাত 2 দিন। দিয়ানা আর হচ্ছে সোফিয়া। ফুতারিওয়া দোকো ইকুকোতনি সীমাস্তা, জায়গা হিসাবে কোনটারে সিলেক্ট করছে? ফুতারিওয়া রিয়োকো সাকিদে নানিও সুরুকোতনি সীমাস্তা। তারা কি ঠিক করছে, কি করবে ওইখানে গিয়ে? যেটা করবে সেটাই আমরা মারু দিব, আর যেটা করবে না সেটাই দিব বাচ্চু। ঠিক আছে? তাহলে আমরা একবার শুনি। 8 行き先はどこにしますか？ディアナさんはどんなところがいいですか？そうですね。私は景色が綺麗なところがいいです。じゃあ、富士山の近くはどうですか？富士山？何があるんですか？綺麗な湖があります。湖と富士山が一緒に見られて、すごく綺麗だそうですよ。そうなんですか。ちょっと写真を見てみます。ああ、綺麗。いいですね。本当ですね。じゃあ、富士山にしましょう。そこで何をしますか？遊べるところはありますか？湖でボートに乗れますよ。あ、いいですね。あと、レンタサイクルがありますよ。自転車を借りて、サイクリングしませんか？楽しそう。ごめんなさい。私、自転車乗れないんです。そうですか。近くに遊園地がありますよ。いいですね。行きましょう。それから、温泉もありますよ。どうですか？他の人と一緒にお風呂に入るのは、ちょっと。そうですか。あと、うどんが美味しいって聞きました。あ、食べたいです。どうやって行きますか？バスで行けますよ。安くて便利だって先輩が言ってました。そうなんですか。バスはどこから出発しますか？ちょっと見てみますね。新宿からですね。それなら便利ですね。楽しみですね。ওকে, ক্লিয়ারলি তাহলে মোটামুটি বুঝতে পারছি আমরা কোথায় যাওয়ার কথা ঠিক করছে বলেন তো? ফুজি স্যার। আর ওইখানে যে কি কি করবে? বোটে চড়বে? বোটে চড়বে তো? বোটে চড়বে, সাইকেলে চড়বে না। সাইকেলে চড়তে পারে না, তাহলে বোটে চড়বে মারু। ইউএনসি মানে হচ্ছে ওইখানে পার্ক আছে, হ্যাঁ, সেই পার্কে যাবে। উদন তাবে মাছ করবে, কিন্তু সাইকেলিং করতে পারবে না। আর ওনসেন নিয়ে হাইরি মাছ করবে না। এই দুটো বাচ্চা, কারণ লোকজন বেশি থাকে তো ওনসেন, এই জন্য ওখানে যাবে না। ওকে, এখন কাজ হচ্ছে ফুতারি ওয়া দো ইয়াতে ইকুকোতনি সীমাস টাকা।
এটা আরেকবার না শুনে কি বলতে পারবেন? কিভাবে যাইতে চাইছে বলেন তো শেষ পর্যন্ত? বাসুদেই কি বাস দিয়ে যাবে। আর দৌশিতে, এটা আমার আর মনে নাই, আবার শুনতে হবে। যাই হোক, আমরা এটা এখন আর শুনলাম না, একবার স্ক্রিপ্ট দেখতে দেখতে শুনে ওটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে 8 নাম্বারটা আরেকবার শুনেন। 行き先はどこにしますか？ディアナさんはどんなところがいいですか？そうですね。私は景色が綺麗なところがいいです。じゃあ、富士山の近くはどうですか？富士山？何があるんですか？綺麗な湖があります。湖と富士山が一緒に見られて、すごく綺麗だそうですよ。そうなんですか。ちょっと写真を見てみます。ああ、綺麗。いいですね。本当ですね。じゃあ、富士山にしましょう。そこで何をしますか？遊べるところはありますか？湖でボートに乗れますよ。あ、いいですね。あと、レンタサイクルがありますよ。自転車を借りて、サイクリングしませんか？楽しそう。ごめんなさい。私、自転車乗れないんです。そうですか。近くに遊園地がありますよ。いいですね。行きましょう。それから、温泉もありますよ。どうですか？他の人と一緒にお風呂に入るのは、ちょっと。そうですか。あと、うどんが美味しいって聞きました。あ、食べたいです。どうやって行きますか？バスで行けますよ。安くて便利だって先輩が言ってました。そうなんですか。バスはどこから出発しますか？ちょっと見てみますね。新宿からですね。それなら便利ですね。楽しみですね。এবার মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারার কথা। পাঁচ দিতে যাবে, কেন যাবে? ইয়াসুকুতে বেন্দ্রিদেশ, এটা কে বলছে? সেম্পাই বলে দিছিল আগে, এই কারণে। আর দৌয়াতে কি মাসকা, বাসুদেই কি মাস, বুঝতে পারছেন? আর করতে পারবে হচ্ছে এই যে জিতেনশানি নোরে মাসেন, চড়বে না। ইউএনসি যাবে, ওনসেননি ইকি মাসেন, ওফুরনি হাইরি মাসেন, সরি ওফুরো তো নাই, ওনসেনের কথা বুঝাইছে। উদন খাবে, আর উপরে হচ্ছে বোতে চড়বে। ওকে, ডান। ইকিসাকি তো বললাম। মিজুমি মানে কি? লেক। রেন্তা সাইকেলু মানে ভাড়ায় চালিত সাইকেল, আমাদের কক্সবাজার সেন্ট মার্টিনে আছে না, ওই সাইকেল। সেম্পাই তো বুঝেন। সুপাচ্ছু মানে ছেড়ে যাওয়া। ট্রেন কোথা থেকে ছাড়বে, বাস কোথা থেকে ছাড়বে, এই ছাড়াটা হচ্ছে সুপাচ্ছু শুরু। ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, কাঞ্জি সহ মনে রাখতে হবে, আসবে জেএফটি পরীক্ষা আসতে পারে। দন্না তো করনি তোমার তারা ইদেশকা, তোমারই মাস করা মানে কি? না, তোমারই মাস মানে ওই যে একটু আগে বললাম না, ইপ্পাকুর কাঞ্জি, খেয়াল করেন তো সেম কাঞ্জিটা না? নাইট স্টে করা, কোথাও থাকা। দন্না তো করনি, কি ধরনের জায়গায় থাকবে? একটা হচ্ছে হোটেল, রিওগান, আর একটা হচ্ছে মিনশুগু। আচ্ছা, এই রিওগান মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইনগুলো আছে, হোটেল, এটাও এক ধরনের আর কি ভ্রমণ প্লেস। ধরেন ফরেন পর্যটক গেলে, এই ভিজিটররা গেলে ওদেরকে সরকারিভাবে থাকার একটা ব্যবস্থা আছে, বাংলো টাইপের, ওইগুলোকে বলে রিওগান। আর মিনশুগু মানে স্থানীয় বাসিন্দাদের ঘর বাড়িতে থাকা, এই ব্যবস্থাও আছে মিনশুগু। তারপরে কোৎসু সুদান, এই শব্দটা মোস্টলি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কোৎসু সুদান মানে ট্রাফিক মাধ্যম, যাতায়াতের মাধ্যম, সেটা বাস, দেনশা, ফুনে,
একোকি, কুরুমা সবগুলোর মিনিংই তো জানেন। জুম্বি সুরু মনো, প্রস্তুত করে রাখা জিনিস। ইস্কিতা মানে ইস্কি করার জন্য যেটা লাগবে ওইটা, স্কিটার। তারপরে হচ্ছে ইস্কি ওয়া, মানে ইস্কি করার যে পোশাক আশাকগুলো, ইস্কি ওয়ার, সুইমিং ওয়ার যেমন হয়, ইস্কি ওয়ার। তেবুকুরো, হ্যান্ড গ্লাভস। বৌশি, টুপি, সানগ্লাসু। মিজুগি, মিজুগি মানে ওই যে লাইফ জ্যাকেট, ওয়াটার লাইফ জ্যাকেট আর কি। আর তাবেরু মনো, খাওয়ার মতো জিনিস আছে। তেম্পুরা, সবা, উদন, সুশি, এগুলো সব ভোকাবুলারি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এখন কাজ হচ্ছে চারজন ব্যক্তি রিওকৌনো আদোভাইসুও কিতেইমাস, ভ্রমণের সম্পর্কে অ্যাডভাইস শুনতেছে। ওকে, আমরাও শুনবো। 1 নাম্বার হচ্ছে নিক্কো, 2 নাম্বার হচ্ছে নারা, তোইয়ামা আর নাগানো, সবগুলো জায়গার নাম, তাই তো? এখন আমাদের প্রশ্ন হচ্ছে নানি নিচ্ছুইতে শিৎসু বংশী মাস টাকা কি সম্পর্কে প্রশ্ন করছে, এগুলো আগে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? তোমারও তো করো, বুঝেন তো, যেখানে রাত থাকবে। কোচ্ছু সুদান মানে কি? যাতায়াতের মাধ্যম, একটু আগে বললাম। জুম্বি সুরু মনো, প্রস্তুত করে রাখা জিনিস। তাবে মনো। ওকে, 15 নাম্বার লিসেনিং তাহলে শুনেন। আচ্ছা, শোনার পরে আর একবার এটা করে ফেলবেন। একবারই আমরা শুনবো, ঠিক আছে? 2 বার শুনবো না। কোথায় ওয়া নান দেশকা, সে কি উত্তর দিছিল? পারবেন না? প্রথমে কি সম্পর্কে প্রশ্ন করছে, তারপরে ওটার উত্তর কি দিছে, এই দুটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন। 15 নাম্বারটা শুনি তাহলে একবারে। 1、ちょっと聞きたいことがあるんですけど、何ですか？今度、日光に紅葉を見に行くんですけど、何で行ったらいいですか？日光ですか。いいですね。日光までなら電車で行けますよ。時間もあまりかかりませんし。電車ですね。わかりました。秋の日光はかなり寒いですよ。ジャンパーとか厚い上着を持って行った方がいいですよ。そうなんですか。ありがとうございます。 বুঝতে পারছেন? নিকৌতে যাবে, জিজ্ঞাসা হচ্ছে কচু সুদান দিয়ে, কি দিয়ে যাওয়া যাবে কচু সুদান সম্পর্কে, ঠিক আছে? আর সে উত্তর দিছে দেনসা বেন্ডি হবে, এবং বলছে ওটা একটু সামুই জায়গা তো, জাম্পার আতসুই ফুকু মানে একটু গরম পোশাক নিয়ে যাবেন। ক্লিয়ার? 2 নাম্বার শুনেন, নারা সম্পর্কে বলতেছে। 2、ナディアさん、夏休みはどうするの？友達と奈良に旅行に行きたいです。いいね。日本の旅館に泊まってみたいんですけど、高いですか？安いところもあるし、高いところもあるし、いろいろ。どんなところに泊まったらいいですか？安いところがいいなら、民宿もいいよ。知ってる？民宿？家族でやってる小さな宿。へえ、民宿ですか。あ、でも、夏休みの時期はすごく混むから、早く計画を立てて予約した方がいいよ。そうですか。調べてみます。 ধরতে পারছেন? তোমারও তো করে সম্পর্কে জিজ্ঞাসা কোথায় থাকবে, আর থাকার ব্যাপারে তাকে উপদেশ দিছে মিনসুকুতে থাকতে। ওকে, তো এই আমার সম্পর্কে এবার শুনেন। 3、今度富山に行くんですけど、和田さん、詳しいですよね。ええ、兄が住んでるからよく遊びに行くんです。富山では何を食べたらいいですか？そうですね。富山はやっぱりお寿司ですね。
坂寿司という店は回転寿司だけど本当に美味しいですよ。安いし、おすすめです。坂寿司ですね。行ってみます。でも、できれば日曜日は行かない方がいいですよ。え、どうしてですか？日曜日はすごく混むんですよ。1時間ぐらい並びますよ。へえ。বুঝতে পারছেন? 3 রকম সুশির কথা বলছে, যাই হোক ও সুশি বলছে, কান সুশি না কিনি বলছে, জান সুশি। এক সুশি অর্ডার দিছে, মানে কি বলে, ও সুসুমে করছে, রিকমেন্ড করছে। আর কি সম্পর্কে জিজ্ঞাসা, খাবার। ওকে, নাগানো প্রিফেক্সারের কথাটা শুনেন। 4、内田さん、日焼けしましたね。うん。長野にスキーに行ってきたんだ。ナムさんはスキーしたことある？ないです。じゃあ、今度一緒にどう？いいですね。でも、道具とか何も持ってないんです。何を準備したらいいですか？スキー板とかウェアはスキー場で借りられるから大丈夫だよ。そうなんですか。うん。でも、帽子と手袋は自分で買った方がいいよ。スキー場で買えないですか？買えるけど高いから、こっちで買って持って行った方がいいと思うよ。わかりました。বুঝতে পারছেন? স্কিটার, আর হচ্ছে বৌশিতে পুকুর, এইগুলো। ওকে, আর একবার শুনতে বলতেছে কি ধরনের অ্যাডভাইস দিল, আমরা অ্যাডভাইস গুলো মিস্টেক করে গেছি। তার মধ্যে দুই একটা আইডেন্টিফাই করছি না? তাকে বলছে যে এই খাবারগুলো খাইতে পারবেন, তাকে বলছে শীতকালীন, মানে শীত আছে বলে একটু গরম পোশাক নিয়ে যাবেন। এইগুলো এখন আবার আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? আর একবার আমরা শুনবো। 1、ちょっと聞きたいことがあるんですけど、何ですか？今度、日光に紅葉を見に行くんですけど、何で行ったらいいですか？日光ですか。いいですね。日光までなら電車で行けますよ。時間もあまりかかりませんし。電車ですね。わかりました。秋の日光はかなり寒いですよ。ジャンパーとか厚い上着を持って行った方がいいですよ。そうなんですか。ありがとうございます。 বুঝতে পারছেন না? জাম্পা তোকা আতসুই রিও ফুকু, ভ্রমণের পোশাক। ওকে, নারা সম্পর্কে শুনেন। 2、ナディアさん、夏休みはどうするの？友達と奈良に旅行に行きたいです。いいね。日本の旅館に泊まってみたいんですけど、高いですか？安いところもあるし、高いところもあるし、いろいろ。どんなところに泊まったらいいですか？安いところがいいなら、民宿もいいよ。知ってる？民宿？家族でやってる小さな宿。へえ、民宿ですか。あ、でも夏休みの時期はすごく混むから、早く計画を立てて予約した方がいいよ。そうですか。調べてみます。এরে বলছে, উপদেশ দিছে কি, ইয়াকুশিতা হোগাই, আগে থেকে রিজার্ভ করাই বেটার। কারণ নাৎসুয়াসুমি হইলে মানে খুব ভিড় থাকে ওইখানে। ইসিনিসি কমি মাস দেন তোয়ামা। 3、今度富山に行くんですけど、和田さん、詳しいですよね。ええ、兄が住んでるからよく遊びに行くんです。富山では何を食べたらいいですか？そうですね。富山はやっぱりお寿司ですね。坂寿司という店は回転寿司だけど本当に美味しいですよ。安いし、おすすめです。
坂寿司ですね。行ってみます。でも、できれば、日曜日は行かない方がいいですよ。え、どうしてですか？日曜日はすごく混むんですよ。1時間ぐらい並びますよ。へえ。রবিবারে যাইতে মানা করছে। 1 ঘন্টা দাঁড়ায় থেকে ওই সোবা খাওয়া লাগবে, এত ভিড়। ঠিক আছে, আচ্ছা বাকিটা আর শুনলাম না। কৌইও মানে ওই যে আমাদের মমিজির যে পাতা পড়ে, গাছের পাতা পড়ে, ওই দৃশ্যকে বলে কৌইও। কানারি মানে কিছুটা বলতে পারেন। উওয়াগি মানে হচ্ছে জ্যাকেট। চিসানা ছোট। ইয়াদো, ইয়াদো মানে হচ্ছে ইন, অর্থাৎ ইন্টারন্যাশনাল হোটেল রেস্টুরেন্ট বুঝাইতে পারি আমি। জিকি, জিকি মানে হচ্ছে সিজন। কিসেৎসু মানে সিজন, আর এই সিজনের ভিন্ন ভিন্ন সময়কে বলা হয় জিকি। শিরাবেরু চেক করা। কোয়াশি মানে ডিটেলস। কাইতেনজুশি এটা এক ধরনের সুশির নাম, ঠিক আছে। কনভেয়র বেল্ট সুশি। নারাবু মানে লাইনে দাঁড়িয়ে থাকা। হি ইয়াকে শুরু মানে রোদে পুড়ে যাওয়া। সেন্ট মার্টিন গেলে রোদে পুড়ে যাবেন আপনি, এত রোদ। স্কি জো মানে যেখানে আপনি স্কি করবেন ওই জায়গা, স্কি জো। ওকে, এগুলো আমরা স্কিপ করব। এখনকার লেসন গুলো অনেক বড় বড়, কিছু করার নাই, মাঝে ব্রেক দিয়ে 2 বার পড়াইতে হবে। যাই হোক, রিয়কৌনো কুচি কমি, ঠিক আছে। মানে ভ্রমণ নিয়ে অনেক কথাবার্তা গুলো আর কি বলা হয়েছে, রিভিউ দেওয়া হয়েছে একটা ট্রাভেল সাইটে, কুচি কমি। এখন এই রিভিউগুলো আমরা পড়বো। কুচি কমিনো তাইতেরু দাকে ইয়ন্দে দন্না কোতোগা কাইতে আরুকা কাঙ্গাইতে মাস। শুধু টাইটেলটা পড়ে আপনি একটু আইডিয়া করতে হবে আপনাকে কি ধরনের কুচি কমি করছে, রিভিউ দিছে। কিরেইনা ফুজিসান নি মানজোকু। মানজোকু মানে গতকাল বলছিলাম, মনে আছে কারণ? সন্তুষ্ট, স্যাটিসফ্যাক্টরি। ওকে, সুন্দর ফুজিসানে সন্তুষ্ট। তাহলে কি ধরনের কমেন্ট করতে পারে? ভালো কমেন্ট করবে, তাই তো? হ্যাঁ, পোস্ট আর কি। এইগুলো একটু পর আপনাদের একটা লিঙ্ক দিব, আপনারা সেম এইরকম পোস্ট করতে পারবেন ফেসবুকের মতো। ওই পোস্টটা আবার এখানে শেয়ারও করতে পারবেন। একটু আগে আমি পোস্ট করছি, দেখবেন। আপনাদের একটু দেখাই, ওটা হচ্ছে padlet.com। আগেই তো বললাম। দেখ, আমার ফোনে রয়েছে এটা, ঠিক আছে, পরে আবার দেখেন, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে ওই যে আপনার অফুরোদে ইউকুরি। এই কাঞ্জিটা আমি জানি না কিসের কাঞ্জি, ঠিক আছে, একটা নাম হইতে পারবে। তো ওই জায়গার অফুরোদে ইকুরি। ইকুরি মানে কি? মোস্টলি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইকুরি শিবাস মানে কি? রিল্যাক্স করা, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিল্যাক্স শব্দটা আসবে আর উত্তর হবে ইকুরি। তার মানে এখানে বলবে ওই জায়গার প্রশংসাই করবে, যেহেতু সেখানে সে রিল্যাক্স করছে। ওকে, এটা একটা ছোটখাটো দোক্কাই। এই দোক্কাটা পড়ে আমাদের বের করতে হবে আনোসান আর সাজিসান নো দোচিরাগা সীতাকত দেশকা। এই দুইজন কি করেছে? ইয়োকাত্তা কত ইয়োগু নাগাত্তা কত নি ওয়াকেতে ইয়ৌনি সাইরি সীমাস। এই সাইরি সীমাস মানে একটা সাজানো, একটা চার্টে সাজাইতে বলছে। যেগুলো ভালো বলছে সেগুলো লিখবো, আর যেগুলো খারাপ বলছে সেগুলো একপাশে লিখবো। ওকে, তাহলে আমরা দোক্কাইগুলো পড়ি। হ্যাঁ, এ বলছে হি কায়েরি দে ইত্তে কি মাস্তা। একদিনের ট্যুর ছিল, দিনে যে দিনে ফিরে আসা। হি কায়েরি
তারপরে মিজুমি কারাওয়া তোতেমো উৎসুকুশি ফুজিসাঙ্গা মিয়ামাস্তা, মানে লেক থেকে অনেক সুন্দর দেখা গেছে, কি বলে, ফুজিসান দেখা গেছে। ইশাসিন তাকসান তোরে মাস্তা, ভালো ভালো ছবি অনেকগুলো তুলেছি। মিজুমিদে বোতনি নরিমাস্তা, লেকের বোটে চড়েছি। তোতেমো ইয়োগাত্তা, সরি তোতেমো কিমোজি ইয়োগাত্তা, অনেক ভাল লাগছে আর কি। মিজুওমিনো মাওয়ারিনো রেস্তোরান্টে শকুজিও সীমাস্তা গা, খাবার খাইছিলাম কিন্তু কাঙ্কো কিয়াকুগা ও কুতে তোতেমো জিকাঙ্গা কাকারি মাস্তা। তাহলে এই সবই ভালো বলছে, লাস্টে এসে একটা শুধু নেগেটিভ রিভিউ দিছে, লোকজন বেশি, তাই তো। তাহলে আমরা এইখানে লিখে ফেলতে পারি আনোসানের ক্ষেত্রে ইয়োকাত্তা কত আর ইয়োকুনা কাত্তা কত, পারবেন না? ওকে, রোপুয়াইরিনি নরিমাস্তা, মানে একটা রাইডিং এ সোর্স ছিল যার নাম আছে রোপুয়াই। তেঙ্কিগা ওয়ারুকুতে, ওয়েদার খারাপ হয় ফুজিসাঙ্গা মাত্তাকু মিরারে মাসেন দেশটা, একদমই দেখতে পারে নাই। মাদা কৌয়মো নাকুতে, মানে মমিজিও পাইনি সামুই দাকে দেশটা, খালি শীতই ছিল। দেব কিন্তু চিকাকুনি ইরো ইরো না কাঙ্কো চিগা আরু নোয়া ইয়োকাত্তা দেশ, মানে আশপাশে অনেক টুরিস্ট স্পট ছিল, এই কারণে ভাল লাগছে। তকুনি ওনসেন, স্পেশালি গরম পানির ঝর্ণাটা তার ভাল লাগছে। ইকুরিত ড্যাশ অফুরনি হাইরি মাস্তা, এই অফুরতে গেছিলাম। কাইরি নি অরু গরু, এটা কি ওমিয়াগে না, বিজুৎসু কান্নি ইত্তেমি মাস্তা। এই যে অরু গরু নামে একটা মিউজিয়াম আছে, সে মিউজিয়ামে গেছিল। ইগাইনি তানোসিমে মাস্তা, এটা সুন্দর ওয়ার্ড, আমরা বলি না আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ আনন্দ করছি, এই চিন্তা করতে পারবেন না হচ্ছে ইগাইনি, চিন্তার বাইরে। ঠিক আছে, দেখেন ইকেং এর ই আছে যার মানে মতামত বা চিন্তা, আর গায়ে মানে সতর্কান্তি, বাইরে, আপনার চিন্তার বাইরে এমন মজা করেছে। ওকে, এইগুলো আমি আর লিখলাম না, আপনারা এখন সাজাবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, যেগুলো করছে সেগুলো এখানে, আর যেগুলো করে নাই সেগুলো এখানে। হি গায়েরি মানে কি, ডে ট্রিপ, দিনে যাবেন দিনে ফিরে আসবেন। মাত্তাকু ড্যাশ নাই, মানে পুরোপুরি ওটা করতে পারি নাই, একদমই করতে পারি নাই। মাত্তাকু নিয়ে নাই, একদমই দেখতে পারি নাই। মাত্তাকু তাবেরারে নাই, একদমই খাইতে পারি নাই। ইয়োরু মানে স্টপ বাই। ইগাই সারপ্রাইজিংলি, এগুলো আর এইভাবে পড়া লাগবে না, আমার কথাই শুনবেন। তানোশিমু মজা করা। ওকে, মনে হয় আমরা ফাইনালি শেষ করতে পারছি এই লেসন। সংক্ষেপে গ্রামার কাঞ্জি আমরা এখন থেকে আর পড়বো না, এগুলো আপনাদের পড়ার দায়িত্ব। জাস্ট একবার পড়ে দিই। সিজন নেচার প্রকৃতি, কোৎসু মানে ট্রাফিক, তারপর হচ্ছে ফুনে জাহাজ, জিতেনশা বাইসাইকেল, রিওকান ভ্রমণের ওই জায়গায় মানে টুরিস্টদের থাকার যে জায়গাটা সরকার কর্তৃক বা কোনো অর্গানাইজেশন কর্তৃক দেওয়া হয়, রিওকান। টোকিও কেইকাকু মানে হচ্ছে প্ল্যান, পরিকল্পনা। আসবু মজা করা, শিরাবেরু খুঁজে দেখা, সুপাচ্ছুসুরু কাঞ্জিতে বলছিলাম না, মনে রাখতে হবে। দেখছেন কাঞ্জির মধ্যে দিছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আর গ্রামার ট্রামার গুলো এখন আর কিছু পড়াবো না, এই লেসন এই পর্যন্তই।